সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি অল্প একটু ভালো আছি, কেননা হঠাৎ একটু শরীর খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তো যাই হোক, সংসারের কাজকর্মগুলো সে তো আর থেমে থাকার না। কালকে ওই যে গিয়েছিলাম, সারাদিন খুব হো হো করেছি। আর তারপরে একটুখানি ওই আবির মাখা হয়েছিল, আর তারপরে স্নান করেছিলাম বাড়িতে এসে। ব্যাস ধরে গেছে মাথার যন্ত্রণা। যাই হোক, সকালে যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সারা হয়ে গেছে, চা জল খাবারও খাওয়া হয়ে গেছে। তবে সেইভাবে সংসারের সমস্ত কাজকর্ম আপনাদের সঙ্গে আজকে আর ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তারপরে চলে এসেছিলাম রান্না করতে। আসলে সকাল সকাল না রান্না করে নিলে এমনিতে রোববার, আর তারপরে সবাই বাড়িতে আছে, একটুখানি জলখাবারও ব্যবস্থা আছে। আজকে জলখাবারে আছে সবার জন্য ফেনা ভাত আর মাছ ভাজা, আর তার সঙ্গে এই যে মাছের তরকারিটাও করে নিচ্ছি দুপুরের জন্য। আজকে এটা একটুখানি চালানি রুই মাছ নেওয়া হয়েছিল, তার ফলে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে রান্নাটা করছি। আসলে আদা রসুন দিয়ে সমস্ত মাছ রান্না করি না, কিছু বিশেষ মাছ হলেই তবে করি, যেমন এই কাতলা মাছ বা এই ধরনের চালানি রুই মাছ থাকলে তবেই আদা রসুন পেঁয়াজ দিয়ে করি। তবে মাঝে মাঝে রান্নার একটু পরিবর্তন হলে খেতেও বেশ ভালো লাগে। আজকের মাছ রান্নাটাও বেশ ভালো হয়েছিল। আর এখানে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মাছটা করে নেব। আজকে আমাদের এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর কখনো রোদ্দুর বা কখনো মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কি না, হলেও হতে পারে। তো যাই হোক, এখানে কুমড়ো শাক কিছু কাটা হয়েছিল, তবে জমিতে গিয়েছিলাম, এখনো পর্যন্ত বেগুনের কোনো দেখা নেই। পুরনো গাছ থেকেও বেগুন পাওয়া যায়নি বলে আর দিলাম না, তাই আলু দিয়েই কুমড়ো শাকটা আজকে রান্না করে নেব। আর রেগুলার মশলা দিয়ে যেমন করি ওইভাবেই করে নেব। কুমড়ো শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, লাউ শাকের থেকেও কুমড়ো শাকটা সবথেকে বেশি ভালোবাসি। বেশ অল্প একটুখানি মিষ্টি দিলে আরোই ভালো লাগে। ঝাল মিষ্টিটা সমান হলে যে কোনো রান্নাই খুব ভালো লাগে। আসলে আজকে শরীরটা খারাপ, তো তাই কি কথা বলবো বা কীভাবে আপনাদের সঙ্গে আমার সমস্ত কাজটা শেয়ার করব বুঝে উঠতে পারছি না। আমার গলার আওয়াজ শুনলেই অনেকে বুঝতে পারবেন যে গলাটা হালকা ধরে গিয়েছে। তো যাই হোক, এখানে তরকারিটা বসিয়ে এই যে এখানে গরম ভাত মাছ ভাজা আর তার সাথে একটুখানি ফ্যান নিয়েছিলাম আর আলু সিদ্ধ মাখা, এই ছিল জলখাবারে। তারপরে বাকি রান্নাটুকু করতে চলে এলাম। আমি চাটনিটা করে নিচ্ছি। এটা আমাদের গাছেরই আম কিছু পড়েছে, ওই যে বললাম না ঝোড়ো হাওয়া দিচ্ছে সকাল থেকে, তো সেই কারণে আম টক করে নিচ্ছি, যেহেতু নতুন আমগুলো পড়েছে। আর এবার তো চলতেই থাকবে আমের সিজনে। একটু সর্ষে বাটা দিয়ে চিনি দিয়ে করে নিয়েছিলাম টকটা। যতই বলি যে টক রোজ দিন করব না, তবে এই যে কিছু না কিছু আমের জোগাড়, কখনো তেঁতুল হয়েই যায় টকটা। তারপরে শাকটা সম্বরে নিয়েছিলাম, জিরে মৌরি একটুখানি বাটা দিয়েছিলাম, আর মাছের মোড়ক একটা ছিল, সেটাই দিয়ে তরকারিটা সম্বরে নেব। তাহলে মোটামুটি আজকের রান্নাটা আমার হয়ে যাবে, আর বিশেষ কিছু করব না। তবে এই রান্না সেরে আজকে চলে গিয়েছিলাম জমিতে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। পটল জমির তারগুলো জানেন শিয়ালে কেটে দিয়েছে, তো আপনাদের দাদাভাই একা টান দিতে পারবে না, সেই কারণে একবারটি জমিতেও চলে গিয়েছিলাম। এই যে ফিরে এসে ফুল গাছগুলো একটুখানি দেখিয়ে দিলাম, কেননা স্নান টান করে যখন ওপর ঘরে আসি তখন দেখি বেশ সুন্দর একটু হালকা রোদ্দুর উঠেছে, আর ফুলগুলোও দারুণ ঝকমক করছে, তাই দেখিয়ে দিলাম। আর এটা হলো বিকেলবেলা। আমাদের এই গাছের একটা পেঁপে পেকেছিল, একটা কেন অনেক পেকেছিল, সবাইকে দেওয়া হয়েছে, আর এটাই কাটছি খাবো বলে। আমাদের বাড়িতে সেইভাবে ফল কেউ পছন্দ করে না, কিন্তু অনেক ফলের গাছ আছে যেগুলো খেয়ে আমরা শেষ করতে পারি না।
এই পেঁপের জাতটা খুবই ভালো, এক একটা পেঁপে 1.5 কেজি 2 কেজি করে ওজন হয়। আর এটা সব থেকে ছোট যেটা আমি কাটছি। আর এই দেখুন কালারটার কি পরিমাণে পুষ্ট হয়েছে, আর দারুণ কিন্তু মিষ্টি ছিল ওই পেঁপেগুলো। এর থেকে মনে হয় 2 কোয়া খেলেই পেট ভরে যাবে, সমস্তটাই রাখা থাকবে, সবাই মিলেই খাওয়া হবে যদিও। এই গাছটা থেকে প্রায় 50 কেজি মতো পেঁপে বিক্রি করা হয়ে গেছে, তবুও এখনও গাছে প্রচুর পরিমাণে পেঁপে হচ্ছে। আর এই যে আমার জন্য কয়েক টুকরো নিয়ে নেব, তবে সবটা হয়তো খেতে পারবো না। তারপরে একটুখানি জমির দিকেও যাব, ওই যে বেগুন গাছগুলো কেমন আছে সেটাই দেখব। আসলে চাষি বাড়ির বউ হলে যাওয়ায় বুঝতেই পারছেন যে চাষবাসের দিকটায় ঝোঁকটা একটুখানি বেশিই থাকে। এই যে মাটি দেয়া হয়ে গেছে দেখেছেন আমাদের বেগুন গাছগুলোতে। তাহলে চলুন আজকের মতো এখানেই, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন।